একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে সবাই সুখে শান্তিতে বাস করত। গ্রামের বাইরে এক পুরনো তালাবাঙ্গা বাড়ি ছিল যেটা নিয়ে গ্রামে অনেক রকম গল্প প্রচলিত ছিল। গ্রামের লোকেরা বলত সেই বাড়িতে একটি ভূত থাকে যার নাম ভূত বাবু। তবে সে সাধারণ ভূতের মতো ভয়ঙ্কর নয়, বরং ভয় দেখাতে গিয়ে নিজেই মজার সব কাণ্ড কাটিয়ে ফেল। ভূত বাবু দেখতে সত্যিই অদ্ভুত ছিল। গায়ে তার সাদা চাদর থাকলেও সেটাই ছোট বড় অনেক ছিদ্র ছিল, আর মাথায় থাকত একটা পুরনো ছেঁড়া টুপি। সবচেয়ে মজার ব্যাপার ছিল সে সবসময় হাঁচি দিত। মাঝে মাঝে মনে হতো ভূতেরও হয়তো ঠান্ডা লাগে। ভূত বাবুর একটাই সমস্যা ছিল, সে কাউকে ভয় দেখাতে পারত না। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন সে গ্রামের কাউকে ভয় দেখিয়ে বিখ্যাত হবে। এক রাতে সে ঠিক করল এবার সে ভয় দেখানোর কাজটা করবে। সে ধীর পায়ে গ্রামের বাজারে গেল। তখন মাঝরাত, সব দোকান বন্ধ, চারদিকে নির্জনতা। ভূত বাবু এক দোকানের পেছনে লুকিয়ে থাকল, অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর একজন দোকানদার রাতে দেরি করে দোকান বন্ধ করে বাড়ি ফিরছি। ভূত বাবু সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে সামনে হাজির হয়ে চিৎকার করে উঠল, বু! কিন্তু দোকানদার ভয় পাওয়ার বদলে তাকিয়ে বলল, তুমি আবার কোন ভূত? চেহারা দেখে তো মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। একটা কাঁথা লাগবে নাকি? দোকানদার ভূত বাবুকে কাঁথা দেওয়ার প্রস্তাব দিতেই সে হতবাক হয়ে গেল। সে ভেবেছিল দোকানদার চিৎকার করবে, ভয় পাবে, কিন্তু হলো ঠিক উল্টোটা। দোকানদার হেসে হেসে সেখান থেকে চলে গেল, আর ভূত বাবু মনের দুঃখে মাথা নিচু করে পালিয়ে এল। পরের দিন ভূত বাবু ভাবল বাচ্চারা নিশ্চয়ই ভয় পাবে। সে ঠিক করল এবার গ্রামের বাচ্চাদের ভয় দেখাবে। রাতে কিছু বাচ্চা গ্রামের মাঠে খেলছিল। ভূত বাবু পেছন থেকে এসে গা গলায় বলল, আমি ভূত বাবু, ভয় পেয়েছ? কিন্তু ভূত বাবু আবারও অবাক হল। বাচ্চারা ভয় পাওয়ার বদলে তার দিকে তাকিয়ে হাসতে লাগল। একজন বলল, তুমি তো দেখতে দারুণ মজা, আমাদের সাথে খেলবে? এমনটা হওয়ার কথা ছিল না। বাচ্চারা ভয় পাবে, কান্নাকাটি করবে, এটাই তো তার প্ল্যান ছিল। কিন্তু বাচ্চারা তাকে খেলায় আমন্ত্রণ জানিয়ে তাকে পুরোপুরি হতবাক করে দিল। ভূত বাবু প্রথমে কি করবে বুঝতে পারল না, কিন্তু পরে সে ভাবল ভয় দেখানোর চেয়ে বাচ্চাদের সাথে খেলতে তো মন্দ নয়। সে তাদের সাথে দৌড়াদৌড়ি আর লুকোচুরি খেলতে লাগল। এদিকে গ্রামের লোকেরা বাচ্চাদের খেলা দেখে অবাক। তারা জানত এই ভূত তো ভয় দেখায় না, বরং মজার কাণ্ড করে। আস্তে আস্তে গ্রামের সবাই বুঝতে পারল ভূত বাবু আসলে ভয়ঙ্কর নয়, সে বরং এক মজার ভূত। গ্রামের সবাই তার সাথে কথা বলতে শুরু করল, আর বাচ্চাদের সাথে খেলার জন্য তাকে ডাকতে লাগল। ভূত বাবু বুঝতে পারল ভয় দেখানো তার কাজ নয়। সে ভয়ঙ্কর না, বরং মজার ভূত হয়ে থাকতে বেশি পছন্দ করে। এখন সে গ্রামের সবাইকে আনন্দ দেয়, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, আর তার নতুন নাম হয়ে গেল মজার ভূত বাবু।